এবার বলেন, এই রমজান মাসে রোজা রাখলে একজন মানুষ কি কি উপকারিতা পেতে পারে? আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ। রোজার মানসিক উপকারিতার কথা যদি বলতে হয়, রোজা রাখলে আমাদের ধৈর্য বাড়বে, আমাদের অধ্যবসায় বাড়বে। রোজা রাখলে আমাদের আত্মসংযমও বাড়বে, আত্মসচেতন হবেন। রোজা রাখলে মানসিকভাবে আরও নমনীয় হবেন। এ সময় আত্মপ্রশিক্ষণ ও নিয়ম শৃঙ্খলা উন্নত হয়। রোজা রাখার সবচেয়ে বড় মানসিক উপকারিতা হচ্ছে আমাদের ধৈর্য আর অধ্যবসায় বাড়বে। আর সাধারণত যে কথা বলে যে আমি এটা পারবো না, রোজা রাখলে সে বলবে আমি পারবো। রোজা রাখলে আমাদের শরীর, মন এবং আত্মা উন্নত হয়ে উঠবে। রোজা রাখলে একজন সামগ্রিকভাবেই উন্নত হবে। আর রোজা হলো এক ধরনের ট্রেনিং। এতে আপনার ব্যবহারও বদলে যেতে পারে। ব্যবহার বদলানো খুবই কঠিন। একটা মানুষ যে ধরনের ব্যবহারে অভ্যস্ত সেটা পাল্টানো খুবই কঠিন। এজন্য বলা হয় যে সবচেয়ে সেরা জিহাদ হচ্ছে জিহাদ ফিন নাফস। তার মানে নিজের আত্মার বিরুদ্ধে সংগ্রাম করা। তাহলে ব্যবহার বদলানো এটা সবচেয়ে কঠিন কাজগুলোর একটা, রোজা রাখলে সম্ভব। আর প্রয়োজন হলে জিহাদ করা মানে যুদ্ধক্ষেত্রে গিয়ে লড়াই করা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আপনি আপনার নিজের আত্মার সাথে জিহাদ করতে না পারেন, তাহলে শত্রুর সাথে জিহাদ করবেন কিভাবে? এজন্য রোজা রাখলে আপনি আত্মসংযমী হবেন। আর সেজন্যই জিহাদের আগে এই রোজাকে ফরজ করা হয়েছে। রোজাকে ফরজ করা হয়েছে নবুয়তের 15 বছর পরে, দ্বিতীয় হিজরিতে। এর পরের বছরে জিহাদকে ফরজ ঘোষণা করা হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে মুসলিমদের মানসিকভাবে প্রস্তুত করেছেন রোজা পালনের মাধ্যমে। তারপরে কিতালকে ফরজ করা হয়েছে। আগে ছিল মানসিক প্রস্তুতি। আর সাধারণত একজন মানুষ দিনে 3 বার খাওয়া দাওয়া করে থাকে, সপ্তাহে 21 বার খাওয়া দাওয়া। এই অভ্যেসটা বদলে যায়। রোজার সময় এই অভ্যেসটা বদলে দিনে 2 বার হয়। একটা হচ্ছে সন্ধ্যা শেষ হলে বা রাতের প্রথমে, আর অন্যটা ভোর হওয়ার আগে। পুরো নিয়মটাই বদলে যায়। আর এটাই আমাদের এই মানসিক প্রশিক্ষণে অনেকভাবে উপকার করে। এখনকার মনোবিজ্ঞানীরা বলেন যদি ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারেন, প্রায় সবগুলো আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আসলে মানসিক উপকারিতার ব্যাপারে আমার নিজেরও একটা অভিজ্ঞতা আছে, সেটা বলছি। আমি জীবনে প্রথমবার রমজানের অর্ধেক রোজা রেখেছিলাম। এটাই আমার মনটাকে পুরোপুরি বদলে দিয়েছে। রোজার কারণেই পরবর্তীতে শাহাদা দিয়েছি। তাই বলবো আলহামদুলিল্লাহ। আর সেক্ষেত্রে বলেছিলাম যে মানসিক ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ।